ইনকিলাব মঞ্চের ওসমান হাদী থেকে ছাত্রদলের সাম্য ও পারভেজ। আলোচিত এসব ঘটনায় সবচেয়ে শান্ত থেকেছে কোন দল? উত্তর হলো বিএনপি। অন্যরা যখন রাজপথে আন্দোলন ও হুঁশিয়ারি দেয়, বিএনপি তখন নিন্দা এবং বিবৃতি জানিয়ে ক্ষান্ত থাকে। এ কারণে বিএনপিকে কেউ কেউ সমালোচনা করলেও তাদের এই শান্ত থাকাটা মূলত কিছু কৌশলের অংশ। কি সেসব কৌশলগুলো কি যৌক্তিক? বিস্তারিত জেনে নিন। ওসমান হাদীর ইন্তেকালের পর দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে এনসিপি ও ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীকে। তবে বিএনপি বা তার অঙ্গ সংগঠন ছাত্রদলকে সেভাবে সোচ্চার দেখা যায়নি। হাদী বিএনপির রাজনীতি করেনি, তবে বিএনপির রাজনীতি করে প্রাণ দিতে হয়েছে সাম্য ও পারভেজকে। এই দুই তরুণের প্রাণহানির পর কিছুদিন আন্দোলন ও মিছিল করলেও পরে সে ব্যাপারে আর জোরালো অবস্থান নেয়নি বিএনপি। এদিকে সম্প্রতি লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে অগ্নিকাণ্ডে তার দুই মেয়ে প্রাণ হারিয়েছে। সার্বিকভাবে এ ঘটনার খোঁজ খবর রাখলেও এ বিষয়ে বিএনপি শান্ত থেকেছে। সাধারণত অতীতে এ ধরনের যে কোনো ঘটনায় বিএনপিকে রাজপথে আন্দোলন বা কঠোর কর্মসূচিতে দেখা গেলেও এখন দলটির অবস্থান অনেকটা নমনীয় ও সহনশীল। মূলত নির্বাচনের আগে বিএনপি দেশে বড় ধরনের কোনো অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক তা চাচ্ছে না। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় রাজপথের আন্দোলন এবং নানা চড়াই উতরাই পেরিয়ে দলটি এখন চূড়ান্ত লক্ষ্য হিসেবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকেই অগ্রাধিকার দিচ্ছে। কোনো কাণ্ড বা উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে তারা যদি এখন কঠোর রাজপথে আন্দোলনে নামে, তবে তৃতীয় কোনো পক্ষ সেই সুযোগ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তুলতে পারে, যা প্রকারান্তরে গণতান্ত্রিক উত্তরণের পথকেই বাধাগ্রস্ত করবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে অস্থিতিশীলতার মুখে পড়ে অথবা বড় ধরনের সংকটে পতিত হয়, তবে দীর্ঘ লড়াইয়ের পর অর্জিত গণতান্ত্রিক পথ চলা সম্পূর্ণ ব্যর্থ হতে পারে। এটাও বিএনপি নেতৃত্বের আরেকটি প্রধান আশঙ্কা, যে কারণে তারেক রহমান থেকে মির্জা ফখরুলরা কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে আসছে। একটি অসাংবিধানিক শক্তির উত্থান বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক শূন্যতা তৈরির ঝুঁকি এড়াতেই দলটি এখন কেবল নিন্দা ও সমালোচনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ করে রাখছে। দলটির অভ্যন্তরীণ কৌশল হলো, এই সরকারকে কোনোভাবেই বিপদে ফেলা যাবে না, কারণ এই সরকার ব্যর্থ হওয়া মানেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া পিছিয়ে যাওয়া। বিএনপি এখন নিজেদের ইমেজ রক্ষায় অত্যন্ত সচেতন। তারা প্রমাণ করতে চায় যে তারা একটি দায়িত্বশীল ও নির্বাচনমুখী দল, যারা জাতীয় স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেয়। এছাড়া বর্তমান পরিস্থিতির পেছনে আরও একটি বড় কারণ হল অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের সমর্থন এবং বিপ্লব পরবর্তী সময়ের নাজুক নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি বুঝতে পারছে যে এই মুহূর্তে কোনো কঠোর আন্দোলন বা অবরোধের মতো কর্মসূচি সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে। তাই তারা কৌশলগতভাবে আইনি লড়াই এবং জনমত গঠনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং দোষীদের গ্রেফতারের দাবি জানালেও চূড়ান্ত বিচারে তারা সরকারের সহযোগীর ভূমিকাতেই থাকতে পছন্দ করছে। এই সংযমের মূল উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন নিশ্চিত করা। বিএনপি বিশ্বাস করে, দেশে অস্থিরতা থাকলে